হ্যালো বন্ধুরা, দেখো আমি লালি। আজকে এসে গেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো বাটা মাছের ঝাল। তোমরা দেখতেই পাচ্ছ বাটা মাছগুলোকে আমি ধুয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ আর নুন দিয়েছি, কারণ তাহলে মাছটা ছিটকে গায়ে আসবে না তেলটা। তো দেখো এরপর মাছগুলো আমি হালকা করে, হালকা না, বাটা মাছটা একটু ভালোভাবেই ভাজতে হয়। বাটা মাছটা আমি ভেজে নেব। তারপর দেখো ভেজে নেওয়ার পর কী করবো আস্তে আস্তে সব দেখাচ্ছি আমি তোমাদের একে একে। দেখো ভেজে তুলে নিয়েছি অলরেডি মাছগুলো। এরপর দেখো তেল গরম হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলেই টমেটো দিলাম। টমেটোটা দিয়ে দিয়েছি। দেখো টমেটোটা দেওয়া আমি কিছুক্ষণ পরে এর মধ্যে সরষে বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা আছে, জিরে আছে, একসঙ্গে সমস্ত কিছু দিয়ে আমি বেটে নিয়েছি। একটু শুকনো লঙ্কা দিয়েছি, হলুদ দিলাম, একটু নুন দিয়েছি, এরপর জল দিলাম। মশলাটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে দেখো বাটা মাছগুলোকে আমি একে একে আস্তে আস্তে ছেড়ে দেবো। তারপর হালকা ফুটিয়ে নেওয়ার পর দেখো এবার হালকা ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু কাঁচা তেলকে ভালো করে ছড়িয়ে দেবো। তেল ছড়িয়ে দেওয়ার পর আমি একটা থালার মধ্যে ঢেলে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, কারণ ধনেপাতাটা দিলে তো খেতে স্বাদ বেড়ে যায়। তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একদমই নতুন, তোমরা আমাকে কমেন্ট করে জানিও।